আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের বিশেষ আয়োজন থেকে। আজ যে এডিটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি আমাদের অত্যন্ত প্রিয় সম্পাদক মাহমুদুর রহমানের লেখা। চলুন ঢোকা যাক মূল আয়োজনে। জোট নিরপেক্ষতা এবং সেকুলারিজমের বয়ান নিয়ে 1947 সালে ভারত যাত্রা শুরু করলেও দক্ষিণ এশিয়ায় একচ্ছত্র হেজিমনি বিস্তারের এক অসুস্থ আকাঙ্ক্ষার ফলে এই অঞ্চলের সবচেয়ে ক্ষমতাধর দেশটির অভ্যন্তরীণ রাজনীতি ধর্মান্ধতার উন্মাদনায় কলুষিত হতে তেমন একটা সময় লাগেনি। ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে মুসলমান এবং শিখ জনগোষ্ঠীর উপনিবেশ উত্তর ইন্ডিয়ায় সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হয়েছেন। ইন্দিরা গান্ধী শাসনামলে 1984 সালের 10 জুন ভারতীয় সেনাবাহিনী শিখ চরমপন্থীদের দমন করতে গিয়ে তাদের পবিত্রতম উপাসনালয়ে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে অভিযান চালালে মন্দিরে অবস্থানরত হাজারের উপর শিখ ধর্মাবলম্বী নিহত হওয়ার পাশাপাশি মন্দিরেরও যথেষ্ট ক্ষতি হয়। এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হলে ভারত জুড়ে ভয়াবহ শিখ বিরোধী দাঙ্গা হয়। সেই দাঙ্গায় শুধু দিল্লিতেই প্রায় 3000 শিখ নারী, পুরুষ, শিশুকে দাঙ্গাবাজ হিন্দুরা নির্মমভাবে হত্যা করে। আজ পর্যন্ত শিখদের সেই ক্ষত শুকায়নি। ভারতের কুখ্যাত গোয়েন্দা সংগঠন এখনো যুক্তরাষ্ট্র, কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিদ্রোহী শিখ নেতাদের ভাড়াটে খুনি দিয়ে হত্যা করে যাচ্ছে। 1992 সালের 6 ডিসেম্বর দিল্লির কংগ্রেস সরকারের মৌন সম্মতিতে বিজেপির নেতৃত্বে ঘোষণা দিয়ে চরমপন্থী হিন্দুরা সারা ভারত থেকে অযোধ্যা শহরে একত্র হয়। সেখানে প্রকাশ্য দিবালোকে অজস্র দেশি বিদেশি সংবাদকর্মীর সামনে হাতুড়ি, ত্রিশূল, শাবল ইত্যাদি ব্যবহার করে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে তারা। 1528 সালে নির্মিত মসজিদটি একটি ঐতিহাসিক স্থাপনা হওয়ার কারণে পৃথিবীর যে কোনো সভ্য রাষ্ট্রের দায়িত্ব ছিল সেটি রক্ষা করা। মানবতার নিরিখে ভারতকে অবশ্য সভ্য রাষ্ট্রের কাতারে ফেলা যায় না। মসজিদ ধ্বংস করেই উগ্র হিন্দুরা সেদিন শান্ত হননি। তারা সে বছর ডিসেম্বর থেকে পরবর্তী জানুয়ারির মধ্যে হাজারের বেশি সংখ্যালঘু মুসলমানদের দেশব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গায় হত্যা করে। 1947 সালের পর থেকে আজ পর্যন্ত ভারতে কত হাজার মুসলমান নারী, পুরুষ, শিশু সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত হয়েছে তার প্রকৃত হিসাব পাওয়া কঠিন। অভিযোগ আছে 2002 সালে ভয়াবহ গুজরাট দাঙ্গায় মুসলমানদের পুড়িয়ে হত্যা করার ঘটনায় স্বয়ং মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর মদত ছিল। নরেন্দ্র মোদী যে দলের প্রধান, সেই বিজেপির আদর্শিক সংগঠন RSS